ভাঙন শুরু হয়েছে আমরা জানি যে আজকের মধ্যেই হয়তো বা এই বাড়িঘর সব সহ ভেঙে যেতে পারে। আমরা জানি যে আপনারা ভূমিহীন, এখানে বসবাস করেন, এইটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে কোথায় যা বসবাস করবেন? আমাদের কোনো জায়গায় আমার স্থান নাই তো, আমাদের সরকার দিছিল তো আমরা এই জায়গায় বাস করতেছিলাম। আমারও নদীর পানা যেমন ভাসে যায়, এক জায়গায় দেরি হয় মজুত হয়, সেই জায়গাতে মানুষ খড়ি বানায় তোলে, আমার সে খড়িও কেউ বানাবি না কেউ। তাই আমাদের কোনো রকম পালি কোনো জায়গা নাই কেউ। আমাদের এখন যদি জাতি হয় রাস্তার কোলে যাবো, রাস্তার কোলে সেরকম পজিশনের জায়গা নাই যে কোনোখানে এত লোক আমরা কোনোখানে যাবো বা সেই জায়গায় স্থান নেবো, সেই স্থানের জায়গাটাও আমার নাই কেউ। এখন আমাদের এক জায়গায় জায়গা আছে, এই জায়গাটা আমরা চিন্তা করে পাইছি রাস্তায় যে ট্রাক যায়, ট্রাকের নিচে আমরা যদি কাটিয়ে চলে যেতে পারি, আমাদের সে ট্রাকের নিচে জায়গা আছে, ট্রাকের নিচে ছাড়া, বাসের নিচে ছাড়া, গাড়ির নিচে ছাড়া, মাথা ধোয়া ছাড়া আমাদের কোনো জায়গা না। আমার একমাত্র গাড়ি বা ট্রাক না ট্রেনের নিচে যে কোনো ওই জায়গাটায় আমার মাথা নিচে করে যাওয়া লাগবে বা ওই জায়গাটায় আমাদের মাথা নিয়ে মরা লাগবে। তাছাড়া আমাদের কোনো জায়গা নাই, আমাদের কোনো স্থান নাই, আমার আর কোনো পথ নাই। এই যে আমাদের ভাঙন দেখে আমাদের পেটে ভাত নাই, চোখে ঘুম নাই, আমরা কিভাবে পাগলের মতন বেড়াচ্ছি আর কিভাবে কখন যেন ঘরটা আমার নেমে চলে যায়, আমরা এভাবে আমরা একটা আতঙ্কে আছি। তো তাই ঘরটা দিন নেমে চলে যায়, আমার বাস্তবেই আমাদের টেরাকে নিচে মাথা দেওয়া লাগবে। আচ্ছা, এই যে দিনের বেলা এইরকম ভয়ানক ভাঙন দেখেন, আসলে রাত্রেবেলা কি এই ঘুম হয় এই ভাঙন দেখে? রাত্রেবেলা আমরা স্বপ্নেও মনে হয় দেখি যে আমরা হচ্ছে গাঙের পাড়িলে গাঙে ভাঙে চলে যাচ্ছি নদীতে, আমরা রাতে ঘুম পারিনি তো। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ঘুম পারিনি কি কামে যে আমরা নদীতে ভেঙে চলে যাব বা আমার বাচ্চারা চলে যাবি। আর চেতন থাকে কি করতি যে আমরা যদি সাপ যদি দেখি যে ঘরের এক পাশ ভেঙে চলে যাচ্ছে, আমরা বাচ্চাকে বাড়াতে দৌড় মারতে পারবো। ওই সময় যায় বাচ্চা কাছে টেরাকে নিচে মাথা দিলে আমরা দিতে পারবো, কিন্তু নদীতে তো ভাই একবারে সব চলে যাওয়া যায় না। আচ্ছা, আপনাদের যে সকল পুরুষ মানুষ বাইরে কাজ করে, এরকম ভাঙন দেখে কি আসলে বাইরেও শান্তি মতো কাজ করতে পারছে কিনা? বাইরে তো কেউই নাই, বাইরে যে কত ছিল সবই তো বাড়িতে চলে চলে এসে হচ্ছে সব বসে বসে রয়েছে, কাঁদা কাটি ঘর বাড়ি নিয়ে সব ব্যস্ত। আমরা এখন কোনে যাব কি করব এই চিন্তার ভিতরে তো রয়েছে। সে বাইরে যত করে শান্তি নাই, বাইরে যত কেউ কাজ করতে পারতেছে না কেউ, সব তো এখন বাড়িতে বর্তমান। আচ্ছা, এরকম বসে কয়দিন খাবেন? আমাদের তো ওই কথাটা বললাম আমি যে এখন তো আমাদের কোনো পথ নাই, ট্রাক ছাড়া বাস ছাড়া আমাদের কোনো পথ নাই। আমাদের ট্রাক বাস ছাড়া আমাদের কোনো পথ নাই। কয়দিন আমাদের পেট চলবে? আমাদের তো পেট চলানোর মতন কোনো কায়দা না, আমাদের খাওয়া দাওয়া নাই। আমাদের খাওয়া দাওয়া নাই। এই যে তিল ছিল আমাদের ভুঁইতে, তিল ছিল, তিল 4000 টাকা মন হচ্ছে তিল। আমার ভুঁইতে যে তিল ছিল আমার 2-3 মন তিল তো হয়তো আমার নদীতে ভেঙে চলে গেল। তাহলে ওইটা যদি থাকতো তাতে মাছ সালপাল নিয়ে 2 বস্তা চাল কিনে বা বাজার করে আমি সন্তান নিয়ে খাতে পারতাম, তাতে সে ব্যবস্থাও নাই নদীতে, আমার সেটাও চলে গেছে। আমার আর কিছু নাই কেউ, কালকেতে নাদা খাওয়াই নাই কেউ, কালকেতে যে ভাত রান্না করবো ভাত খাবো, আমাদের খাওয়া দাওয়া নাই কেউ। এই যে কালকে যে চেয়ারম্যান সাহেব ইউনো সাহেব এসেছিল, তারা আপনাদের কি আশ্বাস দিয়েছে? আশ্বাস আমাদের দেশে যে ব্যাগ ফেলায় হচ্ছে যে আপনাদের হচ্ছে যে বাইরে দেবো বা বাধাটা আমরা ভাঙনটা আমরা বন্ধ করবো, আপনাদের কোনো চিন্তার কারণ নাই কেউ আমাদের আশ্বাস দিয়েছে। কিন্তু আমরা আশ্বাস পাওয়া তো আমরা আশ্বাস নিতে পারতেছি না, কারণ আমাদের ভাঙন 8 বছর থেকে এই ভাঙনটা ভাঙতেছে। আমাদের 8 বছরই বলেছে যে আমরা যে কোনো ব্যবস্থা আপনাদের করে দেবো, কিন্তু আমরা কোনো অবদান এখনো পাই নাই। তা আমাদের যে এই ভাঙনটা যে ঠেকাবে, কিন্তু এখন আমরা আশ্বাস করতে পারতেছি না। কি জন্য যে আমাদের তো চলেই গেল, কি করবে কি না করবে হবে করতে করতে আমাদের যে দ্রুত আজকালের ভিতরে যদি হচ্ছে আমাদের যদি যে ব্যাগ ফেলা যদি আমাদের যদি আটকা যদি দিত, তাহলে আমরা আশ্বাস করতে পারতাম যে না আমরা এই জায়গায় বাস করতে পারবো। যে ভাঙন শুরু হয়েছে আমরা দেখেছি যে এই ভাঙন থেকে বাড়ি প্রায় 20 হাত দূরে আছে, যদি এইটা যদি ভাঙন যদি না ঠেকানো যায় তাহলে এই 20 হাত ভাঙতে কয়দিন লাগবে? এই যে ভাঙন ভাঙতেছে আজ থেকে কাল, আর যদি ভাঙনটা যদি যাবে না 25 দিন ভাঙবে, আজকালের ভিতরে ধরেন যে ভেঙে চলে যাবে। তাই আমরা একটা অনুরোধই করতেছি আমাদের আজকালের ভিতরে যদি আমাদের যদি কোনো ব্যবস্থা যদি খেলামেলা যদি আমাদের যদি একটু ব্যবস্থা করতো, তাহলে আমাদের মাঠ বাড়ি ফসল সবই চলে গেছে, আমাদের কোনো আফসোস ছিল না। আমাদের যদি ভিটেরা যদি থাকতো, আমাদের স্বামীরা জোন পাঁচ দিয়ে নিয়ে আসে যেটুকু কর্ম করুক না করুক, আমরা ভিক্ষা করে নিয়ে আসি, ভিক্ষা করে নিয়ে এসে আমরা মাছ সালপা নিয়ে আমরা হচ্ছে বাসায় বসে জ্বালায় হচ্ছে আমরা খাতে পারতাম। আমাদের একটা স্থান থাকতো, আমাদের তো স্থানই নাই, আমরা স্থান কোন জায়গা পাবো? ওকে, ঠিক। এই যে বাঁশ খুঁটিগুলো লাগাইছিল, বাঁশের বাগান ছিল, আমের বাগান ছিল, সে হচ্ছে গরিব মানুষ, সে হচ্ছে বাঁশ বিক্রি করে খায়, গাছের আম বিক্রি করে খায়, এই জায়গা কুশল লাগায় হচ্ছে যে বিক্রি করে খায়। তো সেটা তো চলে গেল, এটা নাই কেউ, এই জায়গার কোনো কিছু নাই কেউ, ভাঙে সব নদীতে চলে, তার কি পরিস্থিতি তার তো কোনো আর পথ নাই কেউ কোনো। তাই এই চিন্তাতেই সে ভাইটাই তো স্টক করে কোন সময় যেন মরিয়ে যাবেনি, তার তো কোনো পথ নাই কেউ।
এই দেখেন কি ভাঙাটা ভাঙলো, তার কোনো আর কোনো রাস্তা নাই তো। আমরা যে জমিটুক চাষবাস করে খাতাম, বাস মাছ সালপানির সন্তান নিয়ে বাস করতাম, থাকতাম, ছেলে পেলে লেখাপড়ার খরচ চালাতাম এই মাঠের এই খন্দ দিয়ে। তো সে খন্দ মন্দ আমার সব কিছু চলে যায়। আমার এই ভাঙন দেখে আমাদের এই চরের দ্বীপচরে আদর্শ গ্রামের লোকের পেটে ভাত নাই, চোখে ঘুম নাই, সব কান্নাকাটি করতেছে, শুরু হয়ে গেছে যে আমরা কি করবো, কোথায় যাবো, আমাদের কোনো জায়গা নাই, আমাদের কোনো রাস্তা নাই, আমরা ভূমিহীন, আমাদের বাস্তুহীন, আমার কোনো কিচ্ছু নাই তো যে আমরা সেই জায়গাটা যা বাস করবো, কি সেই জায়গাটা যা দাঁড়াবো, কি খারাপো, এমন ক্ষমতা আমার কোনো জায়গা নাই তো। তাই আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের এই জায়গাটা অতি তাড়াতাড়ি আমাদের জিরো ব্যাগ ফেলার জন্য, আমাদের বাঁধার ব্যবস্থার জন্য করে যদি দিতে পারতো, আমাদের বাঁচার মতন কোনো রাস্তা থাকতো, আমরা একটু বাঁচতে পারতাম, বা আমরা ছেলে পেলে নিয়ে স্থান করে যে কোনো একটা মাথা ঠাঁই রেখে আমরা হচ্ছে থাকতে পারতাম। তাই এইটুকু আমাদের অনুরোধ জানাচ্ছি। এই দেখেন কি ভাঙতেছে, দেখেন অবস্থাটা কি। এই জায়গায় তো বাড়ির ঘর ছিল, এই দেখেন ভিটে শুরু হয়ে গেছে ভাঙা। এখন এতে ঘর দুয়ার ভেঙে ফিরে নিয়ে চলে গেছি। ভিটে যখন ভাঙা শুরু হয়ে গেছে, যাবো কোনো ওই আর একজনের উঠোনের পার যে আসি আর কি, আর একজনের উঠোনের পার যে আসি, এর ভিটে ভাঙা শুরু হয়ে গেছে। এখন আর যাওয়ার মতো কোনো জায়গা নাই। এই দেখেন কি ভাঙতেছে, আপনার সামনেই যান কীভাবে পড়তেছে। তো এখন আমার নিরুপায়, কোথায় যাব না যাবো, এখন মাথাটা তো ঠিক নাই, কোনো কথাও বলতে পারতেছি না, মাথাটা তো ঠিক নাই, কি করব, কোথায় যাব, এটা কিছু বলার নাই। এখানে কত বছর বসবাস করতেছেন? এখানে বসবাস করতেছে 27-28 বছর। এখানে সরকার দেওয়ার আগেই, বন্দোবস্ত দেওয়ার আগেই আমার জমি জায়গা ছিল না, শহরে এসে কুড়ি টুড়ি তুলে থাকতাম আর কি। কিন্তু এখন তারপর সরকার বন্দোবস্ত দিল, ঘর দৌড় করে দিল, ছিলাম। কিন্তু এই দেখেন ভিটে, খালি ভিটে পড়ে আছে, ঘর দৌড় এনে আর নাই। এই আর একজনের উঠোনের পাড়া কোনোরকম একটু ছাবড়া মাপড়া করে রয়েছি। এই দেখেন অবস্থাটা কি, ভিটে বাড়ি থাকবি না, নাই তো। আচ্ছা, এর আগেও তো গত বছরও তো এই ভাঙন হয়েছিল, আসলে সেই সময় কি এখানে ভাঙন ঠেকানোর কোনো ব্যবস্থা নিয়েছিল কিনা? কোনো ব্যবস্থা, ওই সবাই আসিয়া আশ্বাস দিয়ে যায়, কোনো কাজ এখনো করেনি। ওই আইছিল, আমরা টিউন অফিসে গেছিলাম, লিখি তো দরখাস্ত জায়গায় জায়গায় দিতে বলেছিল, আমরা দিয়েছিলামও, তার কোনো ফল আমরা এখনো পাই নাই। ওই সেই অবস্থায় আছে। এবারও তো আইছিল, কি করবেন ওনারা জানে, আমার আর কিছু করার নাই। কালকে যে এসেছিল উপজেলা পরিষদের চেয়ারম্যান এসেছিল, ইউনো মহোদয় এসেছিল, এসিলান মহোদয় এসেছিল, পুরো টিম এসেছিল, তারা কি বলে গেলেন? উনি বলেছে এই সপ্তাহের মধ্যেই দ্রুত ভাঙন প্রতিরোধ করবে, এই আর কি। দ্রুত যদি এই ভাঙন রোধ না করা হয়, তাহলে সেক্ষেত্রে এই বাড়িঘর ভাঙতে কয়েকদিন সময় লাগবে? বাড়িঘর তো রাতারাতিও চলে যেতে পারে, যেভাবে ভাঙতেছে রাতারাতিও চলে যেতে পারে। আজকে রাতেও থাকতে পারে, হয়তো কালকের দিনটা থাকতেও পারে। যেভাবে ভাঙতে, যদি ভাঙে একটু কামড় দেয় তাহলে পরে থাকবে নি, আর ভাঙা যদি কামড় না দেয় থাকতে ভিটের পর দাঁড়া, ভিটের কোলে দাঁড়া রয়েছি, ভিটে দান শুরু হয়ে গেছে। আবার বাড়ি যাতে বাদ আছে কোন জায়গাটা। এখানে যে ভাঙন শুরু হয়েছে, এই ভাঙন নিয়ে যদি বলতেন, আসলে কত বছর ধরে এই ভাঙনটা শুরু হয়েছে? এইটা ভাঙন হচ্ছে আজ 2 বছর ধরে। এই ওই মাথার থেকে ভাঙন আছে, এদিকে ভাঙা এখন কমিয়ে গেছে। এই যে দেখছেন এমনিতে ভাঙন, এই ভাঙতে দেন কেবল ফাটতেছে বা চলে যাচ্ছে। এখান থেকে যে জমিগুলো ছিল সম্পূর্ণ ভাঙে চলে গেছে। এখন আমাদের যে কাশি মাছি নিয়ে ঘাস কাটবো, কিন্তু সে জায়গাও নাই। ঘাস কাটিয়ে একটা গরুর খাওয়াবো, সে জায়গাও নাই। আমাদের যে অবস্থা এখন ধরুন যে এই জায়গাতে যে চলে যাবো, সেরকম কোনো জায়গা নাই। যেমন নদীতে যে পানা ভাসি যে একখানে জমা হয়, কিন্তু আমাদের সে জমার জায়গাও নাই। আমরা যে একটা দাঁড়াবো, স্থান নেবো, এইরকম কোনো জায়গা নাই। আমাদের কোনো জায়গা বাসা নেই, কিন্তু এখানে ছিলাম। তাই এখন যদি আসা কোনো জিও ব্যাগ দিয়ে এই ভাঙনটা ঠেকে যায়, হয়তো কোনো রকম করে আমরা জীবনটা কাটা যেতে পারি। এইটাই হচ্ছে আমাদের। আচ্ছা, যে জায়গায় দাঁড়া আছেন সেই জায়গা থেকে কয় হাত দূরে নদী ছিল? এখান থেকে অনুমান 150 হাত হবে, 150 হাত দূরত্ব হচ্ছে নদী ছিল। এই নদীটা এই বেদ বেশি ভাঙেছে, গতবার অল্প ভাঙেছে। মানে গতবার কয় হাত ভাঙছিল? গতবার 20-25 হাত ভাঙেছিল, আর বাদ বাকি এবার ভাঙছে। এই বাকি এই যে ভাঙতেছে। তাহলে এবার কি ভাঙন আসলে বেশি আকারে হচ্ছে? এবার বেশি আকারে কি দেখতে এই যে দাঁড়াইছেন, এনে দাঁড়ানোর পরও কত বড় লিজ, এই ধান কেবল ভাঙে গেল, এই ধান ফাটেছে। তাহলে কতটুক সময় এটা থাকবে এই
ভিটে কতটুক সময় ভিতরে ভাঙবে এটা অনুমান আপনারাও জানেন। আমরা তো দেখছি যে 150 হাত দূরত্ব ভাঙে চলে আসে। কি গতবার 31 হাত ভাঙেছিল, এইবার প্রায় 100 হাতের বেশি ভাঙে চলে আলো। তাহলে আর কতটুক সময়ের ভিতরে এইটা লাভিয়ে চলে যাবে এটা তো আমরা। আচ্ছা, এখন আপনাদের সরকারের কাছে কি চাওয়া? সরকারের কাছে আমাদের চাওয়া, গতবারও চাইছি যে দিয়ে ব্যাগ ট্যাগ দিয়ে হয়তো বাঁধ দিয়ে দেবে, আমরা বসবাস করব। এইবারও সরকারি লোক অবশ্য এই উপজেলা চেয়ারম্যান এরা আসে আশ্বাস দিয়ে গেছে গতকাল যে 2-1 দিনের ভিতরে বা 1 সপ্তাহের ভিতরে এখানে দিয়ে ব্যাগ দিয়ে আমরা এই ভাঙনটা ঠেকাইয়ে দেব। এইভাবে আমরা। আচ্ছা, এর আগেও তো উপজেলা পরিষদের চেয়ারম্যানরা এরকম আশ্বাস দিয়েছিল। চেয়ারম্যানরা সেই সময় আসি না, হয়তো আমরা গেছি, তারা আশ্বাস দিয়েছে যে হ্যাঁ তোমরা হচ্ছে লেখাপড়া করে দরখাস্ত দাও, আমরা দেখতে এই বন্ধুকে আশ্বাস দিত। আমার আশ্বাস তো 8 বছরও দিয়েছে। না, এখন তো আমার কোনো আশা নাই। এই